যে কীভাবে আমরা যে কোনো ধরনের সংখ্যা পদ্ধতিতে ডেসিমাল থেকে কনভার্ট হতে পারতাম, অর্থাৎ ডেসিমাল টু এন বেজ যে কোনো সংখ্যায় আমরা কনভার্ট করতে পারতাম। কিন্তু সেখানে শুধুমাত্র দেখছিলাম পূর্ণ সংখ্যা, কিন্তু ভগ্নাংশ কোনো সংখ্যা আমরা দেখিনি। ঠিক আছে, তো কোনো একটা ভগ্নাংশ সংখ্যা যদি আমরা কনভার্ট করতে চাই, যে কিভাবে করতে পারি একটা ভগ্নাংশ সংখ্যা, তাহলে সেটা আমরা এখন ফলো করব। যে একটা ডেসিমালের ভগ্নাংশ সংখ্যা দিয়ে রাখবো, সেটাকে আমরা দেখা যাচ্ছে পূর্ণ সংখ্যায় নিয়ে যাব। ঠিক আছে, তো যদি বলি এখান থেকে 0.625 একটা সংখ্যা, যেটা হচ্ছে ডেসিমাল সংখ্যা। হ্যাঁ, তো এটাকে আমি বললাম যে বাইনারিতে নিয়ে যাওয়া লাগবে। বাইনারি, যার বেজ হচ্ছে কত, 2। ঠিক আছে, তো আমাদের প্রথম কাজ হবে হচ্ছে কোনো সংখ্যাকে যদি এরকমভাবে এন বেজ বা যে কোনো বেজে কনভার্ট করি, তাহলে এই যেগুলো যেহেতু দশমিকের পরের যেগুলো সংখ্যা, মানে এই ভগ্নাংশ সংখ্যা, এগুলোকে গুণ করতে হবে। ঠিক আছে, গুণ করে গুণফলের যে পূর্ণ সংখ্যাটা থাকবে সেটা রেখে দিয়ে তার ভগ্নাংশটাকে আবার সামনে নিয়ে এসে আবার একই গুণ প্রক্রিয়া কন্টিনিউ করতে হবে। তো সিম্পল 0.625 ইন্টু, যদি আমরা বাইনারিতে যেতে চাই আমরা 2 দিয়ে গুণ করবো, তাহলে 0.625 যদি আমি 2 দিয়ে গুণ করি, 0.625 মাল্টিপ্লাই 2, সেটা আসবে হচ্ছে 1.25 আসবে 1.25। এখানকার পূর্ণ সংখ্যা কত, 1, তাই আমি 1কে সামনে রেখে দেবো, দিয়ে এই 0.25কে আবার সামনে নিয়ে আসবো। ঠিক আছে, তো 0.25 সামনে চলে আসছে, 1 পূর্ণ সংখ্যা থেকে গেছে। এবার এটাকে আমরা আবার 2 দিয়ে গুণ করবো, তাহলে কত আসবে এখান থেকে, এখানে আসবে হচ্ছে 0.50। তো 0.50 কোনো পূর্ণ অংশ আসেনি, তাই সামনে চলে যাবে হচ্ছে 0। আচ্ছা, তো এবার আমরা এই 0.50কে আবার 2 দিয়ে গুণ করবো। ঠিক আছে, তাহলে আসবে হচ্ছে 1.00। তো দেখা যাচ্ছে এখানে আমাদের পূর্ণ অংশ কত, 1, আর সামনে তো 0.000 চলে আসে। তার মানে যখনই এরকমভাবে শেষে 0 চলে আসবে আমাদের প্রক্রিয়া শেষ। কিন্তু এরকম অনেক সংখ্যায় অনেক সময় পাওয়া যায় যে এভাবে গুণ প্রক্রিয়া বারবার চলতেই থাকে। হ্যাঁ, তখন এরকম 4 থেকে 5 বার গুণ করলে যা বের হয় ওটাই উত্তর হিসেবে রেখে দিলেই হয়ে যায়। কারণ অনেক সময় এভাবে শেষ পর্যন্ত 0 আসতে চায় না। মানে কিছু কিছু সংখ্যা যদি যেমন এখানে যদি আমি 625 না রেখে 624 লিখলাম, তাইলে কিন্তু প্রবলেমটা তৈরি হইতো, যে এটা অনেক চলতে থাকতো, অনেক বড় সংখ্যা তৈরি হইতো। দশমিকের পর দেখা যাচ্ছে 50-60 ডিজিট হয়ে যাবে, তো অত ডিজিট তো আর করা সম্ভব না। ঠিক আছে, তখন দশমিকের পর 4-5 ডিজিট করলে হয়ে যায়। আর এটা আমাদের লিখতে হয় হচ্ছে ওপর থেকে, আর এখানকার জন্য এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা সবচেয়ে কম গুরুত্বপূর্ণ। তার মানে 0.625, এটার ইকুইভ্যালেন্ট বাইনারি হচ্ছে 0.101। এইটা হচ্ছে আমাদের বাইনারি নাম্বার। তো এভাবে আমরা যে কোনো সংখ্যাতে আমরা এই দশমিক সংখ্যা থেকে বা অন্য সংখ্যায় চলে যেতে পারবো। আমরা যদি একইভাবে যদি এটা এভাবে চিন্তা করি, 0.625, এটা আমরা যাব হচ্ছে হেক্সাডেসিমালে চলে যাব। ঠিক আছে, 16 ভিত্তিকে যাব। তাহলে আমাদের কী করব, এই 0.625 এটাকে গুণ করবো হচ্ছে 16 দিয়ে। তো দেখা যাচ্ছে 16 দিয়ে গুণ করলে কত হবে, 0.625 মাল্টিপ্লাই 16, এটা সরাসরি 10 আসতেছে, 10.00। আর যাই হোক, তো এটার পূর্ণাংশ কত, 10, আর ভগ্নাংশ কত, 0। তাহলে আমাদের কাজ শেষ, অলরেডি চলে আসছে এখান থেকে। তো 10 মানে কত, এ, তার মানে এ, 10 মানে হচ্ছে এ। তার মানে যদি বলি 0.625 ডেসিমাল নাম্বার, এটার ইকুইভ্যালেন্ট হেক্সাডেসিমাল হচ্ছে সরাসরি এ। এটা লিখলে হয়ে যাবে, মানে দশমিক এ মানে হচ্ছে 0.625। ঠিক আছে, একইভাবে যদি আমরা এখান থেকে যদি আমরা বাইনারিতে অক্টালে যেতে চাইতাম, তো 0.625, তাহলে মাল্টিপ্লাই করবো কত দিয়ে, 8 দিয়ে গুণ করবো। তাহলে 8 দিয়ে যদি গুণ করি, 0.625 মাল্টিপ্লাই 8.625 গুণন হচ্ছে 8.625 ইন্টু 8, তো ফলাফল হচ্ছে 5। ঠিক আছে, তো দেখা যাচ্ছে যে সরাসরি আসতেছে হচ্ছে 5.00। তো এখানে আমাদের পূর্ণাংশ কত, 5, তাই সামনে এখানে 5 লিখে দিব। আর ভগ্নাংশ কত, এখানে ভগ্নাংশ হচ্ছে আমাদের এখানে কত আসছে, 0। তাই যেহেতু এখানে 0 চলে আসছে, তাই আমাদের এটাই ক্লোজ হয়ে গেছে পর্যন্ত। তার মানে 0.625 ইকুইভ্যালেন্ট অফ ডেসিমাল ইজ ইকুয়াল টু 0.5 এর ইকুইভ্যালেন্ট অফ অক্টাল। ঠিক আছে, এইভাবে গুণ প্রক্রিয়ার মাধ্যমে আমরা যে কোনো নাম্বার সিস্টেমে যেতে পারবো। ঠিক আছে, তো এইভাবে আমরা দেখা যাচ্ছে যে রুলসটা শিখলাম এখন, সেটা হচ্ছে যে ডেসিমাল টু এন বেজ, এই কনভার্সনটা আমরা শিখলাম। অর্থাৎ আমরা যদি আমাদের বইয়ের কথা বলি, বই আমাদের 4টা সংখ্যা পদ্ধতি ছিল, ডেসিমাল টু অক্টাল, বাইনারি, হেক্সাডেসিমাল। তো অলমোস্ট 3টা রুলস আমাদের শেখা হয়ে গেল। সেটা হচ্ছে দশমিকের আগের জন্য ভাগ প্রক্রিয়া, আর দশমিকের পরের জন্য গুণ প্রক্রিয়া। ঠিক আছে, এই হচ্ছে আমাদের
নাম্বার সিস্টেমের কনভার্সনের একটা পার্ট গেল। এবার আমরা চেষ্টা করব কি রিভার্স আসা, কিভাবে আমরা অন্য সংখ্যা পদ্ধতি থেকে আমরা আবার ডেসিমালে আসতে পারি। ঠিক আছে, তো এতক্ষণ আমরা শিখছিলাম হচ্ছে ডেসিমাল টু এন বেজ। এবার আমরা শিখবো হচ্ছে এন বেজ, এখান থেকে আসবো হচ্ছে ডেসিমালে। ঠিক আছে, এই রুলসটা এবার আমরা শিখবো। তো যেহেতু ডেসিমাল থেকে এন বেজে যাওয়ার জন্য আমাদেরকে কি করতে হয়েছিল হচ্ছে দুইভাবে করতে হয়েছে, একটা দশমিকের আগের জন্য, দশমিকের পরের জন্য। কিন্তু এন বেজ থেকে ডেসিমালে যাওয়ার জন্য আমাদেরকে ওইভাবে কোনো দুটো পার্টে করতে হবে না, আমরা একবারেই করতে পারবো। ঠিক আছে, তো এটার জন্য যে জিনিসটা ফলো করতে হবে, একটা জেনারেল রুলস বলে দিই। যদি একটা সংখ্যা যদি বলি, যেমন এ বি সি ডি ই দশমিক এফ জি এইচ, একটা সংখ্যা বললাম যার বেজ হচ্ছে এন, এখান থেকে বললাম হচ্ছে ডেসিমালে যাওয়ার জন্য ডেসিমাল। এখন যদি এখানে এবিসিডি মানটা 1 2 5 7 জাত কিছু কিছু হতে পারে, আর এন এর মানটা তার বেজ 2 হলে বাইনারি, 8 হলে অক্টাল, আর হচ্ছে 16 হলো হেক্সাডেসিমাল, এরকম সংখ্যা দেওয়া থাকবে। সেখান থেকে আমরা ডেসিমালে যেতে যাচ্ছি, তখন আমাদের কাজ হবে এই প্রত্যেকটা ডিজিটের সাথে আসলে তার বেজটা গুণ করা, অর্থাৎ এরকমভাবে এ ইন্টু এন প্লাস বি ইন্টু এন প্লাস সি ইন্টু এন প্লাস ডি ইন্টু এন প্লাস ই ইন্টু এন প্লাস এফ ইন্টু এন প্লাস জি ইন্টু এন প্লাস এইচ ইন্টু এন, এভাবে সবার সাথে গুণ করে নিতে হবে। ঠিক আছে, তবে খুঁজতে হবে দশমিক বিন্দু কোথায় ছিল। দশমিক বিন্দু ই এর পরে ছিল, তো এই জায়গায় আমাদের দশমিক বিন্দু ছিল, তাই এখানে এর পাওয়ার হবে 0, এখানে এর পাওয়ার 1, এখানে এর পাওয়ার 2, এখানে এর পাওয়ার 3, এখানে এর পাওয়ার 4, আর এখানে এর পাওয়ার হবে -1, এটা -2, এটা হচ্ছে -3। সো এটা যা উত্তর বের হবে সেটা হচ্ছে ইকুইভ্যালেন্ট একটা ডেসিমাল নাম্বার। এই রুলস ফলো করে আমরা যে কোনো বেজ, এন বেজের সংখ্যাকে আমরা যে কোনো মানে ডেসিমালে চলে যেতে পারবো। ফর এক্সাম্পল যদি একটা সংখ্যা বলি, যেটা আমরা অলরেডি আগে বের করে ফেলছিলাম, সেটা যদি আমরা বলার চেষ্টা করি যে আমরা যে সংখ্যাটা বের করছিলাম সেটা কত ছিল, 125 ছিল। যদি রিভার্স করার চেষ্টা করি, তো ওটাই যদি চেক করি তাহলে আমাদের জন্য বেশি সুবিধা হবে। যেমন আমাদের ওইখানে যদি আমরা সংখ্যাটা চেক করি, সেখানে আমাদের ছিল হচ্ছে 1 2 5টা 1 0, 1 1 1 1 1 0 1.101, তার মানে এটা একটা বাইনারি সংখ্যা। হিসাব অনুযায়ী এটার মান আসা উচিত হচ্ছে 125.625, এটা আসা উচিত যদি আমরা মানে আগেরটা যদি ঠিকঠাক মতো করি, এই প্রক্রিয়া ফলো করে। তো আমরা এটা চেক করব যে এটা মান আসলে 125 আসে কিনা, তাহলে আমাদের প্রসেসটা ঠিক। তো যেহেতু এখানে বাইনারি, তাই সবার বেস 2, সবার সাথে 2 গুণ করব, 1 × 2, তারপরে প্লাস 1 × 2 প্লাস 1 × 2 প্লাস 1 × 2 প্লাস 1 × 2, অর্থাৎ 1 2 3 4 5টা হয়ে গেছে, প্লাস 0 × 2 প্লাস আবার 1 × 2 প্লাস 1 × 2 প্লাস 0 × 2 প্লাস 1 × 2, অর্থাৎ 5 6 7 8 9 10, 1 2 3 4 5 6 7 8 9 10টা হয়ে গেছে। ওকে, আমাদের দশমিক ছিল এই জায়গাতে, অর্থাৎ 3টা 1 পরে, তার মানে 1টা 2টা, মানে ব্র্যাকেট দিলে বেশি ভালো হয় এগুলোতে, তাহলে বুঝতে সুবিধা হবে এগুলা, যে এগুলো সব ইন্ডিভিজুয়াল। এগুলা এটা এক একজনের ইচ্ছে ব্র্যাকেট দিয়ে দেওয়া যেতে পারে, নাও দেওয়া যেতে পারে। তো এখানে 1 2 3, সো এই জায়গায় আমাদের দশমিক বিন্দু ছিল। সো মনে রাখতে হবে দশমিক বিন্দুর সামনেরগুলো পাওয়ার হবে 0 থেকে শুরু হবে, তাহলে এখানে একটা 0, এখানে 1, এখানে 2, এখানে 3, এখানে 4, এখানে 5, এখানে 6, আর এই পাওয়ারগুলো হচ্ছে -1 -2 এবং -3, এভাবে পাওয়ার দিতে হবে। সো ক্যালকুলেট করার চেষ্টা করি, 2 টু দি পাওয়ার, যদি আমরা চেক করি যে 2 টু দি পাওয়ার এখানে 0 থেকে 2 টু দি পাওয়ার 0 মানে কত, কোনো কিছু পাওয়ার 0 হলে 1 হয়ে যায়, 2 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, তাহলে 1 × 1 মানে 1 থাকবে। ওকে, প্লাস যদি এদিকে যাই 2 টু দি পাওয়ার -1 মানে হচ্ছে 1/2, আর এখানে দেখা যাচ্ছে 2 টু দি পাওয়ার -2 মানে হচ্ছে 1/4, কিন্তু 0 আছে, মানে ওটার জন্য লেখার দরকার নেই, এটা 0 হবে। 2 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 1/2 এর উপর কিউব, হ্যাঁ 1/2 এর উপর কিউব মানে হচ্ছে 1/8, সামনে 1 আছে মানে এটা লিখলেই হয়ে যাবে, 1 গুণ করলে কোনো সমস্যা নেই, না করলে সমস্যা নেই। 2 টু দি পাওয়ার 0, সরি 0 × 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 2, 0 গুণ হয়েছে মানে এটা লেখার দরকার নাই, তাহলে প্লাস হয়ে 0 হয়ে থাকবে। এবার 2 টু দি পাওয়ার 2 মানে হচ্ছে কত, 4, তাহলে এখানে 4 থাকবে, প্লাস এখানে 2 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 8, তাহলে এখানে 8 থাকবে, কারণ 1 আছে, 1 গুণ হলে তো 8 হয়ে যাচ্ছে। 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16, তাহলে এখানে 16 থাকবে, 1 গুণ হয়ে আছে, সমস্যা নাই। 2 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে 32, এখানে 32 থাকবে, কোনো সমস্যা নাই। এবার 2 টু দি পাওয়ার 6 মানে হচ্ছে 64, এখানে প্লাস 64ও থাকবে, কারণ যেগুলো 1 থাকতেছে সেগুলো রাখতেছে, আর যেগুলোর জন্য 0 আসতেছে সেগুলো কী হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে। এবার এটা আমাদের যোগ করতে হবে। সো 32 64, 64 32 কত হচ্ছে 4 96, আর 96 আর 4 হচ্ছে 100 116 116 124 আর 125, সো 125.1/2 প্লাস 0.0 প্লাস 1/8। সো এটা ক্যালকুলেট করার জন্য ক্যালকুলেটর লাগবে,
তো আমরা লিখবো হচ্ছে 1/2 মানে 0.5, তো 1/8 যদি করি 1/8 করলে আসবে 0.15 যোগ 0.5, সো 625, এটা ইকুইভ্যালেন্ট অফ ডেসিমাল নাম্বার। তারপর আমরা এখান থেকে বুঝতে পারলাম যে সহজে কিভাবে আমরা যে কোনো একটা সংখ্যা পদ্ধতি থেকে আরেকটা সংখ্যা পদ্ধতি রূপান্তর করতে পারতেছি। যদি এখানে বেস বাইনারি না দিয়ে, এখানে জাস্ট 2 না দিয়ে যদি এখানে 8 দিতাম, তাইলে এখানে আমাদের 8 টু দি পাওয়ার 6, 8 টু দি পাওয়ার 5, 8 টু দি পাওয়ার 4, 8 টু দি পাওয়ার 3, 8 টু দি পাওয়ার 2 এইভাবে চলতো। যদি এখানে বেস 8 না দিয়ে 16 লিখতাম, তাহলে 16 টু দি পাওয়ার 6, 16 টু দি পাওয়ার 5, 16 টু দি পাওয়ার 4, এইভাবে 16 টু দি পাওয়ার 0, -1, -2 লিখতে হতো। তারপরে এটার জাস্ট ক্যালকুলেটিভ ভ্যালু যা আসতো সেটা ইকুইভ্যালেন্ট ডেসিমাল হয়ে যেত। তার মানে এখন পর্যন্ত আমাদের সামেশন মানে সামারি হচ্ছে যে আমরা ডেসিমাল টু এন বেস এই সংখ্যা পদ্ধতিতে যাওয়া শিখছি এবং এন বেস থেকে ডেসিমালে আসার প্রসেস শিখছি। শর্ত ছিল কি, ডেসিমাল থেকে এন বেসে যাওয়ার জন্য দুটো স্টেপ ফলো করতে হতো, একটা দশমিকের আগের জন্য, একটা দশমিকের পরের জন্য। কিন্তু এন বেস বিশিষ্ট সংখ্যা থেকে ডেসিমালে আসার জন্য দুটো পদ্ধতি না, একটা ফলো করলে হবে। সেটা হচ্ছে যে সংখ্যাগুলোর প্রত্যেকটা ডিজিটের সাথে তাদের বেস লিখতে হবে। লিখে বেজের দেখা যাচ্ছে যেখানে দশমিক বিন্দু শুরু সেখান থেকে পাওয়ার 0 থেকে শুরু করতে হবে। এখন কোনো অঙ্ক যদি এইটুকু না থাকে, এটা যদি না থাকে তাহলে এইটুকু এই মাইনাসের এগুলো থাকবে না, ঠিক আছে। আর কোনো অঙ্ক যদি সামনেরগুলো না থাকে তাহলে কি এটার সামনেরগুলো থাকবে না, -1, -2, -3 থেকে শুরু হবে। দশমিক যেখানে থাকবে সেখান থেকে পাওয়ার শুরু হবে 0 থেকে। এই প্রসেসগুলো ফলো করলে বা এইটুকু মনে রাখতে পারলে আমরা ডেসিমাল থেকে এন বেস এবং এন বেস টু ডেসিমাল সংখ্যা পদ্ধতি কনভার্ট করতে পারলাম। তো যেহেতু এন বেসের মধ্যে আমরা পড়বো হচ্ছে বাইনারি, অক্টাল আর হেক্সাডেসিমাল, তার মানে ডেসিমাল টু ওই 3টা এবং ওই 3এর তো ডেসিমাল, মোট 6টা রুলস আমাদের হয়ে গেল জাস্ট এই 2টা রুলস ফলো করার মাধ্যমে। ওকে, ঠিক আছে।